সাথে হাঁস এই একটা হাঁসে কয়টা লেগ পিস থাকে মানে যাইতাছি হাঁস খাইতাম বিকাল বেলা কিন্তু যাইতাছি রাতে 8টা পরে এই একটা পরিস্থিতি এরপরেও যাইতাছি ভালোই লাগতেছে মানে মন্দের মধ্যে ভালো দুইটা তো আজ কেমন লাগবো লগা আর কি আছে ভাই কি খাইতাম হাঁস সাইবুল ভাই কি খাইতেন হাঁস না তো আসে না সাংকিতেই হবে খানা পিনা এই যে এখানে সবার জন্য রাখা আছে সাংকি সে অনেকদিন আগের কথা মনে পড়ে গেল একদা এক রাজা ছিল সেই কালের গল্প অনেক ভালো লাগতেছে এই যে সাংকি আরে কি গো সবাই যার যার মতো এই যে যার যার পেয়ালা আমি এটা কই খাঙ্কি পেয়ালা ধোয়াতে ব্যস্ত অবশ্য গ্রাম্য ভাষায় আমরা এটাকে আগে হাঙ্কি কইতাম হাঙ্কি কইতো এই যে ভাত চলে আসছে গরম গরম ভাত ও ভাত উঠতেছে ভাতের মধ্যে জিনি কিনা বাইরে দিতেছে আর কি রান্দার বাবুর্চি না আবার শাঙ্কিতে সেটা দিবি ইস দেখতে ওই মনে হইতাছে যে আমি খাইলা উচিত কি করতাম কাঙ্ক্ষিত হাঁস এসেছে না এটা কিন্তু ঠিক হইতাছে না আপনি সবার আগে হালাইতাছে হাঁস বোনা বলেছিল শাহিন ভাই মঞ্চরা কফি হাউস এটি অসাধারণ একটি জায়গা এখানে আপনারা আসতে পারেন হাঁস বোনা সাদা ভাত এরপর হচ্ছে আলু ভর্তা ডাউল এগুলোর সাথে আছে আসতেছে আমরা আজকে চলে এসেছি বৌরি আবহাওয়ার কারণে আমাদের আসতে লেট হয়েছে বৃষ্টিতে ভিজে আসতে চান এই যে হাঁস বোনাটা দেখতেই কেমন জানি হাঁসের গলা অসাধারণ জলমান সৌরা মোরাতি হই শাকিল ভাই এই আমরা আলু ভর্তা ডাল কই আর যারা আয়োজনটা করছে এলাকা নাকি লিগা যিনি আজকের আয়োজক আমাদের স্পন্সর করেছেন আমাদের বড় ভাই সুজল ভাই উনি এই যে নিচ্ছি এই তো সাথে হাঁস এই একটা হাঁসে কয়টা লেগ পিস থাকে এক হাঁসে দুইটা ভাই এতগুলো মাত্র দুইটা লেগ পিস সালাদ আসছে আলু ভর্তা আছে সাথে ডাউল আসবে না ভাই ডাউল আসবে হ্যাঁ বাটটা দেন চলছে এটা হচ্ছে আমি ভিডিওর কারণে হয়তো লেট হচ্ছে অনেকে হাত দেওয়ার চেষ্টা করছে আশা করি পারবে না কারণ আমার চৌকুশ নজরদারি আছে এটার মধ্যে সুজল ভাই কিছু বলেন চা আমরা সেই বিকাল বেলা রওনা দিয়েছি হাঁস খাবো বলে কিন্তু হাঁসের যে গরম এই গরমের জন্য আল্লাহ তাআলা মনে হয় একটা বৃষ্টির ব্যবস্থা করছে এখন বাজে রাত 8:30 আমরা চলে আসলাম মনচুরা কফি হাউসে আসলে হয়তোবা অনেক প্যারা হচ্ছে কিন্তু খানাটা অনেক সুস্বাদু আসলে যেরকম প্রত্যাশা করছি এরকমই হাঁস রান্নাটা ভালো ছিল যাই হোক সর্বোপরি ভালো লাগতেছে আর বিশেষ করে সবাই একসাথে অনেকদিন যাবত একসাথে হই না একটা উপলক্ষ করে একসাথে হওয়া এটাই আসলে বড় প্রাপ্তি মূলত আজকে দুপুরবেলা হঠাৎ করে সুজন মাস্টার ফোন দিছে বললো যে মঞ্চরা নাকি হাঁস পার্টি আমার বরাবরই হাঁস খুব পছন্দের জিনিস শোনার পরে গিয়ে চাকরি বাকরি ফেলায় রেখে না থাকবে না থাকবো যেখানে 8টা বাজে অফিস থেকে আসি সেখানে 4টার সময় বাইতে আসছি আইসা রেডি হয়ে আইসি ভাবছিলাম গরমের মধ্যে হাঁস খাবো কিভাবে যে পরিমাণ গরম পড়ছিল তারা আল্লাহ তাআলা মানে আমাদের মনের কথা শুনছে দেখাইতেছি খুব মজা লাগতেছে খাবারটা আসলে সুস্বাদু হয়েছে ধন্যবাদ যারা পাস করছে হাঁস বরাবরই আমার পছন্দের খাবার হাঁসের কথা শুনে মানে আমি দুপুর থেকেই রেডি কখন যে ফোন দিবে সুজল ভাই আর আমি প্রস্তুত ছিলাম আর কি অনেক ভালো হয়েছে হাঁস আমি এমনি পছন্দ করি না কিন্তু আজকে হাঁসটা অনেক ভালো হয়েছে আসলে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি মানে এখানে মঞ্চুরাতে এসে কি কোন সময় হাঁসের গুষ্টা খাবো আসছি খুব ভালো লাগছে আর মঞ্চুরা কফি হাউসে সবাই আসবেন হাঁসের একটা শেষ হাত নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে অনেকদিন যাবো যে মঞ্চরা কফি হাউসে হাঁসে শুনে শুনতেছিলাম কিন্তু এখনো খাওয়া হয়নি খাইতেছি অনেক ভালো লাগতেছে অনেক মজা এটা হচ্ছে মনচুরা কফি হাউস আমাদের সল্লাবাদ ইউনিয়নের শেষ বা ইব্রাহিমপুরের পার হয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে সম্ভবপুরে পড়ছে এটা পানাউল্লাহ চর বদ্ধভূমির পাশেই এখানে যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমার এখানে যে হাঁসের আর মুরগের যে প্যাকেজ দেশি মুরগ দেশি হাঁস এটার প্যাকেজ হলো 4 জনের প্যাকেজ 1200 টাকা আর একটা প্যাকেজ আছে 1300 টাকা আর কি 1200 টাকা প্যাকেজের মধ্যে থাকবে একটা ফুল হাঁস ভুনা এবং সাদা ভাত আলুর ভর্তা ডাল সালাদ আনলিমিটেড
4 জন আর কি। যত খুশি খাইতে পারে, কিন্তু হাঁস একটাই বোনা। আচ্ছা 1300 টাকা যেটা আছে ওইটাতে ডিফারেন্স কেন? ডিফারেন্ট হলো, এটা হলো একটু কোয়ালিটি ভালো আর কি, হাঁস একটু দামে কিনা আর কি। আচ্ছা এটা অর্ডারটা কিভাবে করতে হয় কি কি না? অনেকটা আইসা অনেকেরা পছন্দ করে দেয়, জব করি, তারপর রান্না বান্না করে দেয়, 1 ঘন্টা সময় দিতে হয়। আবার অনেকেরা দেখে ফোন দিয়ে 1 ঘন্টা আগে ফোন দিয়ে বলে দেয় ভাই একটা হাঁস ওকে করে দেন, আমরা আসতেছি। হয়তো আবার ফ্যামিলি নিয়েও আসতেছে, ফ্যামিলি নিয়েও খাওয়া যেতেছে। চাহিদা কেমন বর্তমানে? চাহিদা ভালো, ফিডব্যাক ভালো পাইতেছি। একবার খাওয়া দিয়েছে, আবার নেক্সট টাইম আবার 3-4বারও আসছে, এরকম কাস্টমার আসতেছে, তো অবশ্যই ভালো। কাস্টমার ভালো রেডি দেওয়ার চেষ্টা করি আর কি। কাস্টমার ভালো দেওয়ার চেষ্টা না করলে তো আমি বেশি দিন চলবো না। আপনার লোকেশনটা একটু বলেন। লোকেশন হলো ভৈরব দুর্জয় মোড় থেকে অটো রিক্সা দিয়া শম্ভুপুর রেলগেট থেকে পানাউল্লাসর বৌদ্ধভূমি সংলগ্ন, আর নরসুন্দি থেকে নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে ইব্রাহিমপুর আলগড়া মাঠ, ওইখান থেকে নদী পার হইয়া বৌদ্ধভূমি সংলগ্ন। আপনার এখানে হাঁস বোনা, সাদা ভাত অথবা মুরগ বোনা ছাড়া আর কি কি আছে এমনিতে? এমনিতে খিচুড়ি আছে, পাতলা খিচুড়ি, ওটা 60 টাকা প্লেট। আবার ওইটা আবার পার্সেলও দিয়ে থাকি, 50 টাকা চার্জ, আর এমনি 70 টাকা। আর এমনি ফুচকা আছে, কোল্ড কফি আছে, হট কফি, তারপর বার্গার, চিকেন ফ্রাই, পিৎজা। সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, খাবেন, ভালো যদি হয় আবার আসবেন।